জিরান্ড ভার্সেস ইনফিনিটিভ, কোনটাকে জিরান্ড বলে আর কোনটাকে ইনফিনিটিভ বলে। যদি আমি বলি যে আমি ঘুরে বেড়াতে ভালোবাসি, তখন বলবো আই লাভ ট্রাভেলিং। আই লাভ ট্রাভেলিং, এই যে ট্রাভেলিং বললাম এখানে আমি জিরান্ড করলাম। আবার যদি বলি একইভাবে যে আই লাভ টু ট্রাভেল, আই লাভ টু ট্রাভেল, এই যে টু ট্রাভেল করলাম এখানে আমি ইনফিনিটিভ করলাম। দেখো দুটো বাক্যের অর্থ কিন্তু এক, যে আমি ঘুরে বেড়াতে ভালোবাসি, কিন্তু একটা জায়গায় আমি জিরান্ড করেছি, একটা জায়গায় আমি ইনফিনিটিভ করেছি। One of the biggest challenges in English is knowing when to use a gerund and when to use an infinitive. প্রথমে আমাদের চিনতে হবে যে কোনটা হচ্ছে জিরান্ড আর কোনটা হচ্ছে ইনফিনিটিভ। তারপর দেখতে হবে যে বাক্যে আমরা কোন জায়গায় জিরান্ড করি, কোন জায়গায় ইনফিনিটিভ করি, এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়, কিংবা কোন বাক্যে আমরা জিরান্ড আর ইনফিনিটিভ ব্যবহার করছি না। সমস্ত নিয়মগুলো আজকের এই ক্লাসে আমরা ক্লিয়ার করে নেব। সাথে সাথে এগুলো দিয়ে আমরা প্রচুর এক্সাম্পল সেন্টেন্সেস প্র্যাকটিস করব। দেখো ইংরেজি গ্রামারের একটা ভাইটাল বিষয় হচ্ছে জিরান্ড আর ইনফিনিটিভ। যদি আমরা গ্রামারের বেসটাকে স্ট্রং করতে চাই তাহলে অবশ্যই এই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। তাহলে আজকে ক্লাসের টপিক হলো জিরান্ড ভার্সেস ইনফিনিটিভ। ওয়েলকাম ইউ ব্যাক টু দি চ্যানেল। I am Anushila, you are watching Delightful Learning with Onu. Without any further delay, let's jump into the topic. I repeat কি ফোনটাকে হরিজন্টাল মোডে নিয়ে গিয়ে জুম করে দেখো, পরিষ্কার করে লেখাগুলো বুঝতে পারবে। প্রথমে আমরা দেখব জিরান্ড। জিরান্ডটাকে চিনবো আর বাকি আমরা কিভাবে জিরান্ডের ব্যবহার করছি সেটা দেখে নেব। দেখো জিরান্ড হলো, a gerund is a verb ending in ing that works as a noun. জিরান্ড হচ্ছে একটা ভার্ব যেটার শেষে আইএনজি থাকে, মানে ভার্বের সাথে আইএনজি থাকে, আর যেটা নাউন হিসেবে বাক্যে ব্যবহৃত হয়। তাহলে ভার্ব প্লাস আইএনজি, এটাই হচ্ছে জিরান্ড। জিরান্ডের ক্ষেত্রে সবসময় ভার্বের সাথে আইএনজি থাকবে আর এই পুরো ব্যাপারটা একটা নাউন হিসেবে কাজ করবে। এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স হিসেবে নয়, মানে চলমান ক্রিয়া হিসেবে নয়। আইএনজি আমরা কন্টিনিউয়াস টেন্সে করে থাকি, কিন্তু এটা কিন্তু সেটা নয়। এটা ভার্বের সাথে আইএনজি থাকবে এবং এটা নাউন হিসেবে কাজ করবে। চলো এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করি। রিডিং ইমপ্রুভস ইউর ভোকাবুলারি, পড়া তোমার শব্দ ভান্ডারকে উন্নত করে। তাহলে এই যে পড়া ব্যাপারটা, এটা হচ্ছে এখানে নাউন। এটা কিভাবে হয়েছে? রিডিং করে, রিড প্লাস আইএনজি, রিডিং করে, এটা হলো একটা নাউন। আর এটাকেই আমরা বলছি জিরান্ড, যেটা ভার্বের সাথে আইএনজি হচ্ছে আর নাউন হিসেবে বাক্যে ব্যবহার হচ্ছে। কি বলা হচ্ছে? পড়াটা। এই পড়াটাই হচ্ছে এখানে জিরান্ড। তাহলে রিডিং ইমপ্রুভস ইউর ভোকাবুলারি, যখনই ভার্বের সাথে আইএনজি মিলে একটা শব্দ তৈরি হবে এবং সেটা বাক্যে নাউন হিসেবে ব্যবহার হবে, সেটাই হচ্ছে জিরান্ড। নেক্সট, হি সাজেস্টেড গোয়িং বাই ট্রেন। গোয়িং, হি সাজেস্টেড গোয়িং বাই ট্রেন, সে প্রস্তাব দিয়েছিল ট্রেনে করে যেতে। ট্রেনে করে যেতে, এই যে ট্রেনে করে যাওয়া ব্যাপারটা, এটাই হচ্ছে জিরান্ড। কারণ দেখো গো, গো এর সাথে কি হয়েছে? গো ভার্বের সাথে আইএনজি হয়ে গোয়িং হয়েছে, যেটা নাউন হিসেবে কাজ করছে। তাহলে এই গোয়িংটা হচ্ছে এখানে জিরান্ড। এটা কোনো কন্টিনিউয়াস টেন্স হিসেবে হচ্ছে না, এটা ভার্ব প্লাস আইএনজি ইজ ইকুয়াল টু জিরান্ড। নেক্সট, আই এনজয় প্লেইং ফুটবল, আমি উপভোগ করি ফুটবল খেলাটাকে। এই যে ফুটবল খেলাটাকে, সেটাই এখানে হচ্ছে জিরান্ড। কারণ প্লেইং বলা হচ্ছে খেলাটাকে, প্লে এর সাথে আইএনজি হয়ে প্লেইং হয়েছে আর এটা একটা নাউন হিসেবে ব্যবহার হচ্ছে। এবার তোমরা বলবে যে জিরান্ডকে আমরা কিভাবে কোথায় ব্যবহার করছি? বাক্যে স্ট্রাকচার অনুযায়ী দেখতে হবে, এটা যে পোর্শনটায় সুইটেবল হবে সেখানেই আমরা ব্যবহার করছি। এটা শুরুতেও হচ্ছে, মিডিলেও হচ্ছে, এইভাবে। যখন আমরা সেন্টেন্স তৈরি করব এটা আমরা নিজে থেকেই করতে পারবো। সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, এখানে শুরুতেই রয়েছে সুইমিং, সাঁতার কাটাটা হচ্ছে একটা ভালো ব্যায়াম বা এক্সারসাইজ। এই যে সাঁতার কাটাটা, এটা নাউন হিসেবে ব্যবহার হচ্ছে, আর এটাই কি হয়েছে? সুইমের সাথে আইএনজি হয়ে সুইমিং হয়েছে, ভার্ব প্লাস আইএনজি, এটা হচ্ছে জিরান্ড। তাহলে ভার্ব প্লাস আইএনজি আর ওয়ার্কস অ্যাজ এ নাউন, সেটাই হলো জিরান্ড। She loves
সিঙ্গিং, সে গান গাইতে ভালোবাসে। সিঙ্গিংটা মানে গান গাওয়াটা, এটা একটা নাউন হিসেবে ব্যবহার হচ্ছে। আর ভার্ব আইএনজি সিঙ্গিং, এটা হচ্ছে জিরান্ড। তাহলে জিরান্ডের ক্ষেত্রে আমরা ভার্ব আর আইএনজি করছি, আর এটা নাউন হিসেবে ব্যবহার হচ্ছে। এখন এতটুকুই আমরা মনে রেখে দিই। এর পরেরটাই আমরা দেখব যে কোন ভার্বের সাথে আমরা জিরান্ড করে থাকি আর কোন ভার্বের সাথে আমরা জিরান্ড করতে পারি না। রিডিং ইমপ্রুভস ইউর ভোকাবুলারি, পড়া আমাদের শব্দভাণ্ডারকে উন্নত করে। হি সাজেস্টেড গোয়িং বাই ট্রেন, সে প্রস্তাব দিয়েছিল ট্রেনে করে যেতে। ট্রেনে করে যাওয়া, গোয়িং, এটা জিরান্ড। আই এনজয় প্লেইং ফুটবল, আমি উপভোগ করি ফুটবল খেলাটাকে, এটা জিরান্ড। সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, সাঁতার কাটাটা একটা ভালো এক্সারসাইজ, সাঁতার কাটাটা, এটা জিরান্ড। শি লাভস সিঙ্গিং, সে গান গাইতে ভালোবাসে। সিঙ্গিং, গান গাওয়াটা, এটা হচ্ছে জিরান্ড। এবার আমরা ইনফিনিটিভটাকে চিনি। এবার ইনফিনিটিভ, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস বেস ভার্ব, একদম সহজ। টু এবং তার সাথে যখন আমরা মেন ভার্বটা বসাই সেটাকে আমরা ইনফিনিটিভ বলছি। কিভাবে বাক্যে ব্যবহার করছি? আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই। এখানে ওয়ান্ট মেন ভার্ব করছি, তারপরে টু করলাম। এই টু তারপরে সবসময় বেস ভার্ব হয়, মানে মেন ভার্বটা হয় টু প্লাস বেস ভার্ব। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, টু হলো, তারপরে বেস ভার্ব লার্ন হলো, এটাই হচ্ছে ইনফিনিটিভ। নেক্সট, উই হোপ টু উইন, আমাদের আশা আমরা জিতবো, আমরা জিতবো বলে আমাদের আশা। উই হোপ টু উইন, তাহলে টু হয়েছে আর বেস ভার্ব হয়েছে, এটাই হচ্ছে ইনফিনিটিভ। হি প্রমিসড টু কল মি, সে প্রমিস করেছিল আমাকে ফোন করবে, আমাকে ফোন করবে বলে প্রমিস করেছিল। এই যে টু, কল, কল্ড কিন্তু করলাম না, কল করলাম, মেন ভার্ব। টু প্লাস বেস ভার্বই হচ্ছে ইনফিনিটিভ। শি প্ল্যানস টু স্টাডি অ্যাব্রড, সে পরিকল্পনা করেছে যে বিদেশে পড়াশোনা করবে, তার পরিকল্পনা বিদেশে পড়াশোনা করার, তাহলে টু তার সাথে স্টাডি হয়ে গেল ইনফিনিটিভ। হি ডিসাইডেড টু লিভ, সে সিদ্ধান্ত নিয়েছিল চলে যাবে। টু লিভ, টু লিভ হচ্ছে ইনফিনিটিভ। ইট বিগান টু রেন, বৃষ্টি পড়া শুরু হয়েছিল বা বৃষ্টি পড়তে শুরু করেছিল। টু রেন, এটাই হচ্ছে ইনফিনিটিভ। টু এর সাথে বেস ভার্বই হচ্ছে ইনফিনিটিভ। তাহলে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই, টু লার্ন ইনফিনিটিভ। উই হোপ টু উইন, আমাদের আশা আমরা জিতবো বলে, টু উইন। হি প্রমিসড টু কল মি, সে প্রমিস করেছিল ফোন করবে, টু কল ইনফিনিটিভ। শি প্ল্যানস টু স্টাডি অ্যাব্রড, তার পরিকল্পনা বিদেশে পড়বে বলে, টু স্টাডি। হি ডিসাইডেড টু লিভ, সে সিদ্ধান্ত নিয়েছিল চলে যাবে, টু লিভ। ইট বিগান টু রেন, বৃষ্টি হওয়া শুরু হয়েছিল, টু রেন হচ্ছে ইনফিনিটিভ। তাহলে যখন টু প্লাস বেস ভার্ব করছি সেটা ইনফিনিটিভ, আর ভার্বের সাথে আইএনজি করে যখন নাউন হিসেবে ব্যবহার করছি সেটা হচ্ছে জিরান্ট। দেখো কিছু ভার্ব আছে যেগুলোতে আমরা জিরান্ট আর ইনফিনিটিভ দুটোই ব্যবহার করতে পারি। যেমন যদি বলি এই বাক্যটাই দেখো, যখন আমি ইনফিনিটিভ করছি তখন করছি ইট বিগান টু রেন, বৃষ্টি পড়া শুরু হয়েছিল। যখন জিরান্ট করব তখন বলবো ইট বিগান রেনিং, ইট বিগান রেনিং। তাহলে একই মানে একই বাক্য আমরা দুভাবে করছি। এটা হচ্ছে এই যে বিগান যে ভার্বটা, এটা আমরা এটার ক্ষেত্রে জিরান্ট ইনফিনিটিভ দুটোই করতে পারি। মানে কিছু ভার্ব আছে যেটা দুটোকেই একসেপ্ট করে, ইনফিনিটিভ আর জিরান্ট দুটোকেই। সেই ভার্ব গুলো কোনটা সেটার একটা লিস্ট বলে দেব। আবার কিছু কিছু ভার্ব আছে যেগুলোর সাথে খালি আমরা জিরান্টই করতে পারি, ইনফিনিটিভ করতে পারি না। আবার কিছু ভার্ব আছে যেগুলোর সাথে ইনফিনিটিভই করতে পারি, জিরান্ট করতে পারি না। তাহলে তিনটে লিস্ট আমাদের ভালো করে মনে রাখতে হবে। একটা হচ্ছে যে ভার্ব গুলোর সাথে খালি জিরান্ট যায় সেটা, যে ভার্ব গুলোর সাথে খালি ইনফিনিটিভ যায় সেটা, আর যে ভার্ব গুলোর সাথে জিরান্ট ইনফিনিটিভ দুটোই যায় সেটা। একবার দেখলেই খুব সহজে এটা আমাদের মনে এসে যাবে। তাহলে চলো দেখে নিই। দেখো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ভীষণ জরুরি একটা লিস্ট আমি বানিয়ে দিয়েছি, যেটা কিন্তু জিরান্ট আর ইনফিনিটিভের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ভার্ব ফলোড বাই আ জিরান্ট, যে ভার্ব গুলোর সাথে খালি জিরান্ট যায় এই ভার্ব গুলোর সাথে কিন্তু ইনফিনিটিভ করতে পারবো না, তাহলে ভুল হয়ে যাবে। তাহলে এই ভার্ব গুলোর সাথে খালি জিরান্টই যায়। কি না, এনজয়, এনজয়ের পরে আমরা জিরান্টই বসাবো। ফিনিশ, অ্যাভয়েড, কিপ, সাজেস্ট, মাইন্ড, অ্যাডমিট,
কনসিডার, প্র্যাকটিস, মিস, এটা একটু লেখাটা নিচে হয়ে গেছে ছোট করে, মিস, এইগুলোর সাথে খালি আমরা জিরান্ডটি বসাতে পারবো। যদি এগুলোর পরে আমরা ইনফিনিটিভ করি এই ভার্বগুলোর পরে, সেটা কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে আরেকবার দেখে নিই। এনজয়, দেখতে অসুবিধা হলে আমি এই পাশে চলে আসছি। এনজয়, ফিনিশ, অ্যাভয়েড, কিপ, সাজেস্ট, মাইন্ড, অ্যাডমিট, কনসিডার, প্র্যাকটিস, মিস। প্র্যাকটিস করতে করতে এগুলো এমনিতেই আমাদের মনে এসে যাবে। যেমন এনজয়, তো যদি বলি যে আমি বই পড়াটাকে এনজয় করি, তখন আমি বলবো আই এনজয় রিডিং বুকস, আই এনজয় রিডিং বুকস। তার মানে কি, জিরান দিয়ে করলাম যেহেতু রিডিং করেছি, কিন্তু আই এনজয় টু রিড বুকস বলতে পারবো না, মানে টু এনজয়ের পরে আমি টু দিয়ে ইনফিনিটিভ করতে পারবো না, খালি জিরানটি করতে পারবো। তাহলে আই এনজয় রিডিং বুকস, দিস ইজ কারেক্ট। রিডিং করতে পারবো, জিরান করতে পারবো, যেহেতু এখানে এনজয়টা রয়েছে। এই যে লিস্টে আমাদের এনজয় রয়েছে, যার সাথে খালি জিরানটি হবে। কিন্তু আই এনজয় টু রিড বুকস, দিস ইজ রং। এনজয়ের পরে টু করতে পারবো না, যেহেতু এনজয়ের সাথে খালি জিরানটি যায়। বুঝতে পারলে? এইভাবে তাহলে এগুলোর সাথে খালি জিরানটি হবে। এবার ভার্ব ফলোড বাই অ্যান ইনফিনিটিভ, যে ভার্বগুলোর সাথে ইনফিনিটিভই হবে, জিরান্ট হবে না, সেগুলো কি? ওয়ান্ট, ডিসাইড, হোপ, প্ল্যান, প্রমিস, এগ্রি, লার্ন, রিফিউজ, অফার, এক্সপেক্ট। ওয়ান্ট, ডিসাইড, হোপ, প্ল্যান, প্রমিস, এগ্রি, লার্ন, রিফিউজ, অফার, এক্সপেক্ট, এগুলোর সাথে খালি ইনফিনিটিভই হবে, জিরান্ট কিন্তু হবে না। যেমন I want to learn English, আমি ইংরেজি শিখতে চাই, want to learn English হবে ইনফিনিটিভ, কিন্তু I want learning English হবে না, মানে জিরান্ট হবে না। Decide, she decided to go home, সে সিদ্ধান্ত নিয়েছিল বাড়ি যাবে, এটা হবে। she decided going home কিন্তু হবে না। তার মানে বুঝতে পারছো যে এই স্পেসিফিক ভার্বগুলোর সাথে যেখানে জিরান্ট হবে জিরান্ট হবে, যেখানে ইনফিনিটিভ হবে ইনফিনিটিভ হবে। এগুলো যদি আমরা ভুল করে দিই, মানে যে কোনো একটার সাথে বসিয়ে দিই, তাহলে খুব বড় এরর হয়ে যাবে। এবার কিছু ভার্ব আছে কমন ভার্ব, যেটার সাথে দুটোই যায়, মানে ইনফিনিটিভও আমরা করতে পারি, জিরান্টও করতে পারি। চলো সেগুলো দেখে নিই। ভার্ব দ্যাট টেক বোথ, যে ভার্বগুলোর সাথে দুটোই হয়, মানে জিরান্টও করতে পারি ইনফিনিটিভও করতে পারি, সেটা হচ্ছে বিগিন, স্টার্ট, কন্টিনিউ, লাইক, লাভ, হেট, প্রেফার। দেখো এগুলোর মধ্যে একটা রিদিম আছে, খুব ইজিলি মনে রাখতে পারবো। বিগিন শুরু হওয়া, স্টার্টও শুরু হওয়া, কন্টিনিউ চালিয়ে যাওয়া, লাইক, লাভ পছন্দ করার মতো, এগুলো সব লাইক, লাভ, হেট ঘৃণা করা, প্রেফার, এগুলোর সাথে আমরা জিরান্টও করতে পারি ইনফিনিটিভও করতে পারি। কেমন? বৃষ্টি শুরু হয়েছিল, ইট বিগান রেনিং অর ইট বিগান টু রেন। ইট বিগান রেনিং করতে পারি, মানে জিরান্ট করলাম, ইট বিগান ইনফিনিটিভ দিয়ে করলাম টু রেন, মানে এই ভার্বটার সাথে মানে বিগিনের সাথে কিন্তু দুটোই গেল, ঠিক আছে? স্টার্ট, কন্টিনিউ সবগুলোর সাথে। প্রেফার, আই প্রেফার আমি পছন্দ করি, ওয়াকিং হাঁটাটাকে, এটা করলাম জিরান্ট। আই প্রেফার টু ওয়াক, মানে এটা করলাম ইনফিনিটিভ দিয়ে, তাহলে দুটোই হলো প্রেফারের সাথে। আরো বলা যায় আই হেট ওয়েটিং, মানে আমি অপেক্ষা করতে অপছন্দ করি, ঘৃণা করি। আই হেট টু ওয়েট, আমি অপেক্ষা করতে ঘৃণা করি, দুটোই হলো। তাহলে এইগুলোর সাথে কিন্তু জিরান্ট আর ইনফিনিটিভ দুটোই হচ্ছে। আর ওই যে ভার্বগুলো বললাম সেগুলো যদি আমরা এলোমেলো করে দিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এবার আমরা দেখে নেব কিছু কমন মিস্টেকস, ভীষণ ইম্পর্টেন্ট, যেগুলো আমরা জিরান্ট আর ইনফিনিটিভকে কেন্দ্র করে থাকি। কমন মিস্টেকস, যে ভুলগুলো আমরা করে থাকি, দেখো ভুলগুলো জানলে কিন্তু সঠিকের কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। চলো ভুলগুলো দেখে নিই। আই এনজয় টু সুইম, এনজয়ের পরে ইনফিনিটিভ হয়েছে টু।
দিস ইজ রং, কারণ এনজয় এর সাথে কখনোই ইনফিনিটিভ হয় না, এনজয় ভার্বটার সাথে জিরান্ট হয়। আগেই বলেছি আই এনজয় সুইমিং, তাহলে এনজয় এর সাথে জিরান্ট হবে। শি ওয়ান্টস গোয়িং হোম, এবার ওয়ান্ট ভার্বটার সাথে জিরান্ট হয়েছে, কিন্তু ওয়ান্টের সাথে তোমরা লিস্টে দেখো কখনোই জিরান্ট হয় না। যখনই ভার্ব ওয়ান্ট থাকে তখন ইনফিনিটিভ হয়। শি ওয়ান্টস টু গো হোম, শি ওয়ান্টস টু গো হোম, ওয়ান্ট ভার্বের পর সবসময় আমরা ইনফিনিটিভ বসাতে পারি, জিরান্টকে পারি না। দেখো থ্যাংক ইউ ফর টু হেল্প মি, এটা তো বোঝাই যাচ্ছে যে ভুল। থ্যাংক ইউ ফর, ফর প্রিপোজিশন, তারপরে কিন্তু কখনোই ইনফিনিটিভ হবে না, দ্যাট ইজ রং। থ্যাংক ইউ ফর হেল্পিং মি, আফটার আ প্রিপোজিশন অলওয়েজ ইউজ আ জিরান্ট, প্রিপোজিশনের পর সবসময় আমরা জিরান্ট করব, যেহেতু ফর এখানে প্রিপোজিশন তারপরে আমরা জিরান্ট করছি, টু কিন্তু হবে না। তাছাড়াও সেন্টেন্সটা কিন্তু একদমই সঠিক না, দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু রুল হচ্ছে আফটার আ প্রিপোজিশন অলওয়েজ ইউজ আ জিরান্ট। তাহলে এনজয়ের পরে ইনফিনিটিভ হবে না, এনজয়ের পরে জিরান্ট হবে, ওয়ান্টের পরে জিরান্ট হবে না, ওয়ান্টের পর ইনফিনিটিভ হবে, আর আফটার এ প্রিপোজিশন অলওয়েজ ইউজ আ জিরান্ট। আশা করি এই কনসেপ্টটা তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। সো দ্যাটস অল ফর দ্য ডে, ইট ব্রিংস মি অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস। যদি এই ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে আমার জন্য অবশ্যই একটা লাইক করে দাও, আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি এই ধরনের ইংরেজি ভিডিও দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানিও। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তোমাদের ফ্রেন্ডসরা বা ফ্যামিলি মেম্বার্সরাও ভিডিও থেকে কিছু অন্তত ইনফরমেশন পেতে পারে। এই চ্যানেলে আরো অনেক অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসবে, দেখতে থাকো। আশা করি ভিডিওগুলো তোমাদের ভীষণ কাজে আসবে। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।